আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল নিহালন্দাগো। আজকে আমরা আছি পাটুয়া টেক বিচে। পাটুয়া টেক সৈকত তার স্বচ্ছ নীল পানি, ছোট ছোট প্রবাল আর পাথরের সৈকতের জন্য বিখ্যাত। এটি দেখতে অনেকটা সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের মতো দেখা যায়। সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে জনসমাগম তুলনামূলকভাবে অন্যান্য বিচের থেকে কম, তাই এটি একদম নিরিবিলি এবং শান্তিপূর্ণ। সৈকতের পানিতে ছোট ছোট সামুদ্রিক প্রাণী যেমন কাঁকড়া, শামুক, মাছ ঘুরে বেড়ায়। আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে এটি আপনার জন্য একটি আদর্শ জায়গা। এই বিচটা কক্সবাজার বিচ থেকে 30 কিলোমিটার দূরে এবং ইনানি বিচ থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। এই বিচের এক পাশে পাহাড় রয়েছে এবং এক পাশে সমুদ্র সৈকত রয়েছে। সো চলে আমরা বিচে নামি। এবং এটা হলো মেরিন ড্রাইভ। এটা কক্সবাজার থেকে যে টেকনাফ যাওয়ার যে রাস্তাটা, এই হাইওয়েটাকে বলা হয় মেরিন ড্রাইভ। এবং এই যে এটা হলো বিচে নাম রাস্তাটা, এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দেখেন উপরে লাইট শেড দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা অন্য কোনো বিচে লক্ষ্য করি নাই। আমরা কক্সবাজার বিচ ধরেন, ইনানি বিচ ধরেন, এগুলোর মধ্যে আমরা এভাবে যে সাজানো আছে এটা আমরা লক্ষ্য করি নাই। আসার পরে যে জিনিসটা আমরা অন্য বিচের থেকে বেশি লক্ষ্য করেছি এগুলো হলো এই পাথরগুলা। এগুলো দেওয়া হয়েছে কারণ এখানে যেহেতু রাস্তাটা খুব কাছে, বিচের খুব কাছে, যখন জোয়ার হয় তখন পানিটা অনেক কাছে এসে পড়ে। যেমন দেখেন এই পানিটা যেখানে এত কাছে এসে পড়েছে, এগুলো আরও 1/2 কিলোমিটার দূরে থাকার কথা। তখন যে বিচের পাথরগুলো আছে আরও বেশি দেখা যায়, এখানে আরও বেশি পাথর আছে। এগুলো দেওয়ার কারণ হলো যে রাস্তাটাকে রক্ষা করা, রাস্তাটাকে ভাঙার হাত থেকে রক্ষা করা। দেখেন পাথরগুলো কত সুন্দর দেখাচ্ছে। যখন ভাটা হবে তখন পাথরগুলো আরও বেশি দেখা যাবে, তখন আরও বেশি সুন্দর দেখাবে পাথরটা। সবার জন্য নয়, তবে যারা প্রকৃতি ভালোবাসেন, নিরিবিলি পরিবেশ খুঁজেন এবং সমুদ্রের আসল সৌন্দর্য উপভোগ করতে চান, এবং যারা কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের একটা ফিল নিতে চান, তাদের জন্য পাটুয়া টেক সমুদ্র সৈকত একদম পারফেক্ট গন্তব্য। পাটুয়া টেক সমুদ্রে আসা বেশ সহজ। কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ ধরে মাত্র 45 থেকে 50 মিনিটের মধ্যে এখানে আসা যায়। আপনি নিতে পারেন একটি প্রাইভেট কার বা মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা, লোকাল বাস বা জিপ। আমার এই পাশটাতে দেখেন, আমার পিছনে দেখেন, এখানে কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। এক পাশে পাহাড়, আবার অন্য পাশে সমুদ্র সৈকত। পাটুয়া টেক সৈকতের পাশের পাহাড়সমূহ এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও মনোমুগ্ধকর করে তোলে। এই পাহাড়গুলো কক্সবাজার জেলার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত এবং সমুদ্রের সঙ্গে মিলিত হয়ে একটি অনন্য প্রাকৃতিক দৃশ্যপট সৃষ্টি করে। কত সুন্দর দেখাচ্ছে, দেখেন পাথর এবং মানুষজন অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বিচের অন্যতম একটা সৌন্দর্য হচ্ছে এই বিচের যে পানি আছে, পানিগুলা তুলনামূলকভাবে অন্য বিচগুলা থেকে অনেকটা নীল। এই যে দেখেন পানিগুলা কত সুন্দর দেখাচ্ছে। আর যত দক্ষিণে যেতে থাকবেন তত নীল হবে পানি। এই পাশটাতে অনেক হোটেল এবং রেস্টুরেন্ট আপনারা দেখতে পাবেন। আপনারা যদি আসেন তখন এগুলোর মধ্যে থাকতে পারবেন। আর এই পাশগুলোতে যখন ভাটা হবে তখন আরও বেড বিছিয়ে দেওয়া হবে, যেহেতু জোয়ার হচ্ছে তাই বেড কম। এই যে দেখেন পাথরগুলা। ইরানি তো আমরা এরকম পাথর লক্ষ্য করেছি, কিন্তু পাটুয়া টেকে এর থেকে বেশি পাথর দেখা যায়। এই বিচটার মধ্যে আরও বেশি পাথর থাকে। সমুদ্রতে ছড়িয়ে থাকা অসংখ্য নুড়ি পাথর, শিলা, প্রবাল এবং শৈলখণ্ড, এসব পাথরের সৌন্দর্য কেবল দৃশ্যমান নয়, বরং এতে রয়েছে প্রাকৃতিক ইতিহাস, সৌন্দর্যবোধ এবং অনুভবের এক জটিল অথচ পরিপূর্ণ রূপ।
পাথরগুলো আরও অনেক দূর বিস্তৃত এবং যখন ভাটা হবে তখন এগুলো দেখতে পাবেন। সমুদ্রের পাথরের মধ্যেও আপনারা বৈচিত্র্য দেখতে পারবেন। পাথরগুলোর মধ্যে রয়েছে ধূসর, বাদামি, লালচে, এমনকি কিছু হালকা সবুজাভ ছোপ। এই রঙের বৈচিত্র্য সৈকতের একঘেয়েমি ভেঙে চমৎকার দৃশ্যপট তৈরি করে। কিছু পাথর মসৃণ, জলপৃষ্ঠে বারবার ধাক্কা খেতে খেতে তারা গোল ও চকচকে হয়ে উঠেছে। আবার কিছু পাথর খসখসে, প্রাকৃতিকভাবে কাটা ও অসমান আকৃতির। এই গঠন বৈচিত্র্য আমাদের দৃষ্টিকে ধরে রাখে এবং প্রতিটি পাথর যেন আলাদা গল্প বলে। এই সৈকতের অন্যান্য বৈশিষ্ট্য হলো মৃত প্রবালের খণ্ড ও প্রাকৃতিকভাবে গঠিত ছোট ছোট শৈলখণ্ডের ছড়িয়ে থাকা। অনেক সময় ঢেউ এসে পাথরগুলোর ফাঁকে ফাঁকে পানি রেখে যায়, যা ক্ষুদ্র টাইট পুল তৈরি করে, যেখানে ছোট মাছ, শামুক বা কাঁকড়ার দেখা মেলে। এই জটিল অথচ নিস্তরঙ্গ দৃশ্যপট প্রকৃতিপ্রেমীদের জন্য একটি বিশুদ্ধ সৌন্দর্য। এই পাথরগুলোর আলো ছায়ার ভিন্নতায় প্রতিটি সময় অন্যরকম লাগে। সকালের আলোয় স্বচ্ছ এবং মসৃণ দেখা যায় এবং সন্ধ্যার আলোয় ছায়ায় রহস্যময় দেখায়। তাই এখানকার পাথর ভরা সৈকত ফটোগ্রাফার এবং শিল্পীদের কাছে বিশেষ আকর্ষণীয়। যে কোনো ল্যান্ডস্কেপ ছবিতে পাথরের গঠন, গতি ও গভীরতা আনে। এই পাথরগুলো বেশিক্ষণ পানির নিচে থাকায় পিচ্ছিল হয়ে উঠতে পারে, তাই হাঁটার সময় একটু সতর্ক থাকা দরকার। তবে সঠিকভাবে ব্যবহার ও সংরক্ষণ করলে এগুলো হয়ে উঠতে পারে প্রাকৃতিক গবেষণা এবং পর্যটনের অংশ। পাটরটেক সৈকতের পাথরগুলো যেন সমুদ্রের হৃদস্পন্দনের মতো নীরব, গভীর অথচ চলমান। তাদের রং, গঠন, ঢেউয়ের সঙ্গে খেলা এবং নিঃশব্দ সৌন্দর্য আমাদের মনকে রেখে যায় এক অনির্বচনীয় ছাপ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।